আবারও জানাবো জাকসু ভোটের সর্বশেষ খবরাখবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল। শাহেদ, আমরা জানি যে এই মুহূর্তে ভোট গণনা সহ চলছে এবং ভোট গণনা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ফলাফল কখন ঘোষণা করা হবে কিছু কি জানতে পেরেছেন? আমরা তো জানি যে এই মুহূর্তে ভোট গণনা চলছে, শেষ হবে কখন? যদি সর্বশেষ পরিস্থিতি একটু জানাতেন। ধন্যবাদ লুবনা। যেমনটি বলছিলেন, ভোট গণনা কিন্তু কিছু সময়ের জন্য নামাজের জন্য বিরতি দিয়ে আবার ভোট গণনা চালু হয়েছে। ভোট গণনা কিন্তু চলছে। আপনি যে ফলাফলের ব্যাপারটি বলছিলেন, সেই ফলাফলটির ব্যাপারে কিন্তু আমাদের নির্বাচন কমিশনের যে সদস্য সচিব অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম আমাদেরকে জানিয়েছেন যে ভোট শেষ হতে ফলাফল পেতে কিন্তু রাত 10টা পর্যন্ত বেজে যেতে পারে। তো যেভাবে ভোট গণনা চলছে, আরও যদি দেরি হয় ফলাফল পেতে, সেটাও কিন্তু বিস্ময়ের কিছু থাকবে না। কারণ এই ম্যানুয়াল পদ্ধতিতে হাতে গুনো ধীরে ধীরে করে ভোটটি গোনা হচ্ছে। তো এইখানে যে ঘটনাটা ঘটে গেছে ভোট কেন্দ্র, এখানে কিন্তু অনেক প্রার্থীরা এই ভোট গণনার ব্যাপারেও কিন্তু অভিযোগ জানিয়েছে যে এই দীর্ঘ করার ফলে যে কষ্ট হচ্ছে প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থী সহ নির্বাচনের দায়িত্বরত, সেই কষ্ট কিন্তু নির্বাচন কমিশনের গাফিলতির কথাই তারা কিন্তু জানিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে তারা স্বচ্ছতার স্বার্থে এই কাজটি তারা করেছে। তো এটি করতে যে কিন্তু একটি দুর্ঘটনা কিন্তু এখানে ঘটে গিয়েছে, সেটা মর্মান্তিক ঘটনায় বলা যায়। সেই ঘটনা হচ্ছে একজন রিটার্নিং কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করতে এসে হঠাৎ অসুস্থ হলে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে হাসপাতালের ডাক্তার কিন্তু তাকে মৃত ঘোষণা করে। এই খবর যখন জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে পৌঁছে যায়, তখন কিন্তু ক্যাম্পাসে একটি শোকের বার্তা প্রবাহিত হয়েছে। আমরা জেনেছি যে শিক্ষার্থীদের মাঝেও এই ব্যাপারে শোক হয়েছে। সেই শিক্ষার্থীকে কিন্তু প্রথমে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে জানাজা শেষে তার গ্রামের বাড়ি পাবনাতে নিয়ে যে সেখানে দাফন করা হবে শেষ জানাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই নির্বাচনের ফলে কিন্তু তারাও কিন্তু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রয়েছে। তো আমরা আশা করছি যে ভোট গণনা দ্রুত শেষ হবে। 10টার সময় আমাদেরকে সময় দিয়েছে নির্বাচন কমিশন। সেই মতো যদি হয় তাহলে আমরা দশম যে জাকসু নির্বাচন 33 বছর পর হতে যাচ্ছে, সেই জাকসু নির্বাচন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পেলে আমরা জানতে পারবো 33 বছর পর কে হতে যাচ্ছেন জাকসুতে প্রতিনিধিত্বকারী। এই ছিল আমার কাছে সর্বশেষ জাহাঙ্গীরনগর নির্বাচন কমিশন কার্যালয় থেকে। লুবনা।